আসুন বন্ধুরা, আজকে দুপুর আপনাদের সঙ্গে শেয়ার করি লাউ শাকের দুটো রান্না। আশা করি ভালো লাগবে। নিরামিষ রান্না দুটোই। নিরামিষ দুটো বলব না। একটা রান্না নিরামিষ, আরেকটা একটু আমিষ, কারণ রসুন থাকছে। অসাধারণ। এখানে লাউ শাকের জন্য মানে একটু লাউ শাকের ঝোল করব, তার জন্য লাউ পাতা, লাউ ডাঁটা, আলু, সিম আর নিয়েছি গাজর। আর একটু বড়ি একটু লাল করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এবার ওই তোলার পরে ওর মধ্যে ফোড়ন নেব ৫ ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে আমি আ কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো, লাউ শাকগুলো। এবার লাউ শাকের মধ্যে বলে দিলাম কি আছে। আর ২ টো তেজপাতা চিড়ে দিয়েছি, যাতে বেশ মানে ছিঁড়ে দিয়েছি আরকি। একটা গন্ধ বেশ ভালোই লাগবে। তো এইভাবে একটু নেড়েচেড়ে নুন, হলুদ, মিষ্টি দিয়ে জলটা দিয়ে বসিয়ে দেবো। এটা হয়ে যাবে হচ্ছে লাউ শাকের পাতলা ঝোল। দারুণ লাগে। এটা কিন্তু নিরামিষ থেকে আমিষও হয়। ছোট চারাপোনা মাছ যেগুলো পাওয়া যায় কিনতে বাজারে, ওটাও যদি দেওয়া যায় একটু খুব ভালো করে ভেজে, তো লাউ শাকের ঝোলের সাথে চারাপোনা মাছ কিন্তু দারুণ। আর সাথে থাকছে হচ্ছে এই যে লাউ পাতা, সেটা বাটা। লাউ পাতা বাটা কিন্তু গরম ভাতের সাথে যদি নেওয়া যায়, এগুলো কিচ্ছু লাগবে না। একটুখানি লাউ পাতা বাটা যদি এক থালা ভাতের সাথে মেখে দেওয়া যায়, মেখে খাওয়া যায়, স্বাদ যা অসাধারণ, এত সুন্দর স্বাদ। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। মাছ, মাংসর থেকে আমার মনে হয় ভীষণ ভালো এগুলো খাওয়া। তো কথা বলতে এটা হয়ে গেছে। আমি একটু স্বাদের জন্য চিনি এড করে দিলাম আর ২ টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ঝালের জন্য। শুকনো লঙ্কা তো দিয়েইছিলাম। লাউ পাতা বা কুমড়ো পাতা বা লাউ শাক, কুমড়ো শাকে একটু চিনি না দিলে, মানে একটু মিষ্টি ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো একটু মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে, আর নামানোর আগে ওপর থেকে একটু আটা ছড়িয়ে দেবো। তাতে একটু ঝোলটা একটু মাখা হবে, বা আপনারা আলুগুলোকে একটু ভেঙে দিতে পারেন, তাতেও হবে। কিন্তু মাকে দেখতাম যে রান্নাতে একটু টান করার জন্য ঝোল বা কিছু একটুখানি আটা ইউজ করতেন। তো আমিও সেই পদ্ধতি অবলম্বন করে এখনও রান্না করি। কিছু রান্নায়, প্রত্যেকটা রান্নায় না, যেখানে দরকার সেখানে। বা অনেকে আছেন চালের গুঁড়োও ব্যবহার করেন বা ময়দা। তো যাই হোক, কথা বলতে এই রান্নাটা হয়ে গেল। বড়ি দিয়ে লাউ শাকের পাতলা ঝোল, আর সাথে থাকছে লাউ পাতা বাটা। তো লাউ পাতা বাটার জন্য আমি লাউ পাতাগুলোকে একদম কুচিয়ে নেওয়া হয়েছিল, সেগুলোকে খুব ভালো করে ধোয়া রয়েছে। আমি এখানে কড়াইতে তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিচ্ছি ২ টো চিড়ে, সাথে দিচ্ছি বেশ কয়েকটা রসুন। এগুলো গোটা দিচ্ছি, খালি কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি যাতে ফেটে গায়ে না আসে। এমনিই তো তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে ফাটতে শুরু করে, ছিটে আসে। তো যাই হোক, ফ্লেমটা কম করে এগুলো ভালো করে ভেজে নিলাম। রসুনের যখন একটা গন্ধ বেরোতে শুরু হবে, পোড়া গন্ধ, তখন এটা দিয়ে দিচ্ছি শাকগুলো। শাকগুলো থেকে এবার জল বেরোবেই একটু। তো যেহেতু শাক পাতা, এবার এর সাথে একটু নুন, হলুদ আর একটুখানি চিনি মিশিয়ে খুব ভালো করে, যেভাবে আমরা শাক ভাজি, তো ওরকম করে ভেজে নেব। ভেজে নামিয়ে নিয়ে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করতে পারেন, তবে শিলনোড়ায় বাটার যে স্বাদ, তো আগেকার দিনে যেটা হতো, মারা, ঠাকুমারা বা দিদারা, পিসিরা যেটা করতেন, শিলনোড়ায় বাটার যে স্বাদ, সেটা কিন্তু এখনও আমার ঘরে পাওয়া যায়, কারণ আমি এখনও শিলনোড়া ব্যবহার করি। যদিও বা সবসময় বেটে ওঠা হয় না, এখন সব রকম রান্নায় তো ঘরে হয়। তো এই ধরনের জিনিস যখনই আমি করি, ইভেন আমি আ মশলাটাও আ বেটে, মানে গোটা মশলা বেটে রান্না করি এখনও। তো যাই হোক, কথা বলতে শাকটা খুব ভালো ভাজা হয়ে গেছে। দেখুন নিচটা একটু পুড়তে শুরু করেছে কড়াইটা। যেহেতু চিনি দেওয়া হয়েছিল, একটু লেগে যাচ্ছে। তো এবার আমি শাকটা নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর বেটে নেওয়া হবে আর পরিবেশন করা হবে গরম ভাতের সাথে। তবে আজকে আর পরিবেশন করে দেখাচ্ছি না আপনাদেরকে। আজকে থাকছে হচ্ছে লাউ শাকের পাতলা ঝোল, সাথে এই লাউ পাতা বাটা। কেমন লাগলো জানতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি মনে হয় রান্নাগুলো ভালো লাগছে, যদিও বা খুব সাধারণ রান্না, তো যদি মনে হয় ভালো লাগছে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পুনরায় নতুন কোনো ভিডিওর সাথে, আমার সাথে, আমার রান্নাঘরে। আজ এতটুকুই। টাটা।